বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো বা তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে। আর আমি আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস নিয়ে শেয়ার করছি। আমি আগে এই গাছগুলো আমার গাছে দিয়ে আমি আগে দেখেছি, ঠিক 15-20 দিন আগে আমি এই দিয়েছি আমার গাছে। দেখার পরে দেখো কত সুন্দর কালার, কত সুন্দর ফুল ফুটেছে এবং গাছ ভর্তি, সব কুড়িতে গাছ ভর্তি হয়ে গেছে। আর কয়েকটা গাছে আবার দেয়নি, আমি সেই গাছগুলোর ব্যাপারটা দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখেছো? ঠিক এইভাবে কুড়ি ঝরে পড়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, এইসব সব কিছু আজকে এই এমন একটা জিনিস, ম্যাজিক সার তোমাদের সাথে শেয়ার করব। একটা সারেই তোমাদের মানে পুরো বাগানটা আর কি, যত তোমাদের জবা ফুল গাছ আছে সব গাছের জন্য একদম ম্যাজিকের মতো কাজ দেবে। এবার আমি যেগুলো করেছি, করে নিয়ে আমি ভালো উপকার পেয়েছি, পরীক্ষা করে ভালো রেজাল্ট পেয়েছি। আমি আগে যে কোনো জিনিস আমার নিজের আগে বাগানের গাছে দেই, দিয়ে আগে দেখি, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমাদেরকে বলছি, আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সব বন্ধুদের বলছি, নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। আমি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়, দিয়ে সেই নিয়ে এই জন্য তোমরা অল করে রেখে দেবে। দিয়ে এবার তোমাদেরকে বলছি যে আমি কি কি কাজ করি। সবার আগে আমি বলি, জবা ফুল গাছ কিন্তু দু প্রকারের হয়। একটা হয় দেশি জবা, আরেকটা হয় হাইব্রিড জবা। এবং কিন্তু এরা প্রচুর কালারের হয়। দেশি জবাও যেমন অনেক কালারের হয়, হাইব্রিডও কিন্তু অনেক কালারের হয়। এবার দেশি জবা হয় গ্রীষ্মকালে, বর্ষাকালে, আর হাইব্রিড জবা হয় শীতকালে। এবার শীতকালে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চাও হাইব্রিড জবাকে, তাহলে তোমরা এখনই, মানে নভেম্বর মাসের এখনই যদি তোমরা এই কাজটি করো, এই ম্যাজিক সারটি তৈরি করে তোমরা ঘরেই তৈরি করতে পারবে। তৈরি করে যদি তোমরা গাছের গোড়ায় দাও, তাহলে তোমরা দেখবে সারা শীত তোমাদের গাছ ফুলে কড়িতে মুড়িয়ে থাকবে। মানে একদম পাতার থেকে এইগুলি দেখবে পাবে বেশি। আমি মাত্রই কাজটা শুরু করেছি দিয়ে তোমরাও করে দেখো, তোমরাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল করি সব পাবে। এবার তোমাদের সাথে আমি কি শেয়ার করছি, আমি গাছে কি দিয়েছি, দিয়ে কিভাবে কি যত্ন করেছি সেটা বলছি। যেমন দেশি জবা কিন্তু শীতকালে পুরো ডরমিস পিরিয়ডে চলে যায়, তাও কিন্তু তোমরা ফুল পাবে শীতকালে। আমি সেই নিয়ে একটা ভিডিও করেছি, ভিডিও করে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নেবে, বা তোমরা আমার চ্যানেলে খুঁজে দেখবে। এই মনে হয় যতটুকু সম্ভব 10-12 দিন আগে ভিডিওটি ছেড়েছি। তোমরা ভিডিওটি দেখে নেবে যে কী কী যত্ন করলে তোমরা এই সময়ও তোমরা ফুল পেতে পারো, দেশি জবা পেতে পারো। এবার আমি হাইব্রিড জবার জন্য বলছি। হাইব্রিড জবাতে তোমরা কি যত্ন করবে। হাইব্রিড জবা কিন্তু একটু জল কম পছন্দ করে। দেশি জবা যেমন খুব জল পছন্দ করে, হাইব্রিড জবা কিন্তু একটু জল কম পছন্দ করে। দেশি জবা যেমন খুব পরিমাণে রোদ পছন্দ করে, হাইব্রিড কিন্তু রোদ পছন্দ করে কিন্তু অতটা ঠিক রোদ পছন্দ করে না। যার জন্য কী করতে হবে, গাছগুলোকে তোমাদের এমন জায়গায় রাখতে হবে যাতে সে মানে রৌদ্রও পায়, ছাওয়াও পায়, সেরকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে। শুধু ফুলটার কালারটা দেখো, দেখে তোমরা বলবে যে আমি সত্যি বলছি না কি বলছি। এবার তোমরা কি করবে, একটা জায়গার মধ্যে ধরো 10 লিটার জল নিলে, 10 লিটার জল নিয়ে তার মধ্যে 2 মুঠো সর্ষের খোল নিলে। এবার সর্ষের খোলটাকে নিয়ে তোমরা মোটামুটি সেই খোলটাকে 10 দিন থেকে 12 দিন মানে পচাতে দিলে, দিয়ে মানে ওইটার মধ্যে দিয়ে কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিলে, দিয়ে নিয়ে 10-12 দিন হয়ে গেল। যত বেশি পচবে জিনিসটা তত বেশি তাড়াতাড়ি কাজ পাবে। দিয়ে এবার ওইটাকে নিলে,
নিয়ে তার মধ্যে তোমরা কি দেবে, লাল পটাশ 1 চামচ দেবে, একদম টেবিল চামচের পুরো 1 চামচ ওই লাল পটাশ দেবে। আর কি দেবে, তার মধ্যে 8টা 10টা কলার খোসা ডাস্ট করে সেইটাকে ওর মধ্যে দেবে। দিয়ে এবার যেই গাছটা যেমন টব অনুযায়ী 4 ইঞ্চি, কেউ হাইব্রিড জবা কিন্তু ছোটো টবেও কিন্তু ভালো হয়। আমার তো মনে হয় যেগুলি ছোটো টবের মধ্যে দেওয়া হয়, বড় টবের থেকে ছোটো টবের মধ্যে গাছগুলো বেশি ভালো হয় বা খুব বেশি ফুল পাবে। এবার তার মধ্যে এই 3টে জিনিস দিয়ে জলটাকে ভালো করে একসাথে মিশ দিয়ে, এবার টব অনুযায়ী, যেটা ছোটো টব কম জল দেবে, বড় টব 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি, সে টব বুঝে বুঝে তোমরা এবার জল দেবে। জল দিয়ে তারপরে তোমরা গাছকে এমন জায়গায় রাখবে যেন বেশি রৌদ্র না পায়, বেশি ছাওয়া না পায়। আর ওই জলটা যখন দিয়ে পরের দিন কিন্তু আর জল দেবে না, কারণ এখন শীতকাল। ওই জলটা দেওয়াতে কিন্তু তোমাদের গাছের গোড়া কিন্তু ভিজে গেল, দিয়ে পরের দিন আর জল দিও না, তারপরের দিন জল দিও। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো, দেখবা প্রচুর পরিমাণে ফুল পাবে। আর এই একটা জিনিস, এই গাছের যত রকমের প্রবলেম, সব প্রবলেমের হাত থেকে মুক্তি পাবে। পাতা হলুদ হওয়া, কুড়ি ঝরে পড়ে যাওয়া, গাছ ঝিমিয়ে পড়া, সব কিছু থেকে মুক্তি পাবে। আর কি করবে, কোনো রাসায়নিক সার ব্যবহার করো না। রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, গাছে মাটির ক্ষতি হয়। এবার তোমরা কি করবে, নিম পাতা সেদ্ধ করে নিয়ে সেই জলটা নেবে, তার মধ্যে অ্যালোভেরা জেল দেবে, আর ম্যাঙ্গোনিয়াম দেবে কিছুটা, দিয়ে তা দিয়ে তোমরা গাছকে স্প্রে করবে। গাছ দেখো আমার কেমন সতেজ, দেখেছ? এইভাবে গাছকে যত্ন করো, প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর গাছ সতেজ থাকবে, একদম কুঁড়িতে ফুলেতে গাছ ভরে থাকবে, আর ফুলের আকার বড় বড় হবে, কালার খুব সুন্দর আসবে। দিয়ে আর কিছু, এই ছিল আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা দয়া করে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটা শেয়ার করো। আর সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার আগামী দিন অন্য কিছু নিয়ে।